রিপন কেমন আছেন? ফাইনালটা হলো না মন মতো। হারের আক্ষেপটা কি এখন একটু রয়ে গিয়েছে? না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অবশ্যই আক্ষেপ তো থাকবে। এরকম একটা টুর্নামেন্ট শেষে আমরা একদম শেষ মুহূর্তে গিয়ে ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে গেছে। সো একটু তো খারাপ লাগবে। যদি বলি এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফাইন্ডিংস যদি হন সেটা আপনি, স্পেশালি বলতে গেলে ইয়র্কার করার দিক দিয়ে সব মিলিয়ে আপনার যাওয়ার আগে প্রিপারেশনটা কেমন ছিল এবং কোত্থেকে এত মোটিভেটেড হয়ে টুর্নামেন্টটা খেলতে গেলেন? না, আলহামদুলিল্লাহ প্রিপারেশন খুবই ভালো ছিল। এর আগে আমরা এনসিএল টি20 খেলছি, এনসিএল 4 ডেতে খেলছি। বাট এখানে আইসা 5-6 দিন ক্যাম্প করার একটা সুযোগ পেয়েছি। সো ওভারঅল মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে প্রিপেয়ার্ড ছিলাম আমরা। আর যা বললেন আমাদের ফাহিম স্যার অনেক মোটিভেট করছে। ভিডিও কলে কথা হয়েছে আমাদের সবার সাথে এবং প্রত্যেকটা ম্যাচের আপডেট উনি দিছে। সো আলহামদুলিল্লাহ সবাই অনেক মোটিভেট করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যতটুকু শুনেছি এই টুর্নামেন্টটা নাকি ন্যাশনাল টিমের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে করার কথা ছিল যারা অফ ফর্মে আছেন, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে আপনাদের সুযোগ দেওয়া হয়েছে এবং আপনাদের উপর আস্থা রাখা হয়েছে। এবং আমি যতটুকু শুনেছি আপনি যাওয়ার আগে বলে গিয়েছিলেন আমি যদি সুযোগ পাই আমি হায়েস্ট উইকেট টেকার হতে চাই। সেই কনফিডেন্সটা আপনি মাঠে দেখিয়েছেন, সেটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি। না, অ্যাজ এ ফাস্ট বোলিং হিসাবে আমি যেভাবে প্র্যাকটিস করি, আমরা যে বিসিবি আমাদের যে সুযোগটা করে দেয় ক্যাম্পে, ওইখানে তো আমরা অনেক প্র্যাকটিস করি, অনেক পরিশ্রম করি। সো এই পরিশ্রমের মাধ্যমেই কনফিডেন্সটা আসে যে আমি কিভাবে রেডি হচ্ছি, আমি কি ওইটার জন্য রেডি কিনা। সো ওই কনফিডেন্স থেকে আমি ইনশাল্লাহ বলছিলাম যে আমি হাইস্ট উইকেট টেকার হবো। সেটা কাকে বলেছিলেন? সেটা নিজের সাথেই মাইন্ড সেট আপ করে রাখছিলাম, যদি ইনশাল্লাহ সুযোগ পাই তো আমি চেষ্টা করবো হাইস্ট উইকেট টেকার হবো। ব্যাক টু ব্যাক ইয়র্কার্স, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এখনকার দিনে খুবই রেয়ার বললে চলে, টানা এতগুলো ইয়র্কার করা। এটা তো অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে হয়েছে, বাট এই প্র্যাকটিসটা করতে এবং স্কিলটা আয়ত্ত করতে আপনার কতখানি সময় লেগেছে? না, আসলে সময় আমি যখন আন্ডার-19 থেকে ছিলাম তখন থেকেই আমাদের এখানে যে কোচ ছিল তালহা জুবের স্যার, সো উনি সবসময় আর কি মোটিভেট করতেন আমাদের। নেটে বোলিং শেষে উনি সবসময় দাঁড়িয়ে থাকতেন যে কে আসবে নেট বলেই বা ইয়র্কারটা করতে। তো ওইখান থেকে আর কি মোটিভেটটা হওয়া, যেহেতু স্যার বলছে যে ইয়র্কার যদি যেই বলার সবচেয়ে মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে সেই বলারই দামি যে ইয়র্কার কন্টিনিউস করতে পারে। সো ওইখান থেকে আর কি মোটিভেট হওয়া। আর এইচপিতে যে বোলিং কোচগুলো ছিল আমাদের, তারেক ভাই, ডলার ভাই এবং স্পেশালভাবে কলিমর, ওনারা সবাই আমাকে খুবই হেল্প করছে। যখন যা চাইছি ওনারা না করে নেই। কলিমরের সঙ্গে আমার ইন্ডিভিজুয়ালি কথা হয়েছিল, ওনাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই গ্রুপটার মধ্যে বাংলাদেশের ফিউচার কাকে দেখতে পাচ্ছেন বা কার মধ্যে মনে হচ্ছে যে সেই পোটেনশিয়ালটা আছে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে হবে বা লং টার্ম সার্ভিসদের, উনি পার্টিকুলারলি আপনার নামটা মেনশন করেছেন। ওনার সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা এবং অ্যাজ আ বিদেশ ফরেন কোচ তার কাছ থেকে এমন কমপ্লিমেন্ট পাওয়াটা আপনার জন্য কতখানি মানে মোটিভেটিং? না, আলহামদুলিল্লাহ যেহেতু এরকম কোচের কাছে, উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, এরকম কোচের কাছ থেকে এরকম ফিডব্যাক পাওয়া আসলে আমার জন্য খুবই ভালো। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে উনি অনেক ভালো। 2-3 বছর ধরে আমরা একসাথে অনেক কাজ করতেছি এইচপিতে। সো তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। উনি অনেক হেল্পফুল মানুষ, শুধু আমাকে হেল্প না, এইচপিতে যারা যারা ছিল সবাইকে অনেক হেল্প করে। সো এদিক থেকে আমি বলবো যে উনি অনেক ভালো একজন মানুষ। আপনার ন্যাশনাল টিমে অনেক ফ্রেন্ড আছে যাদের জন্য আপনি অনেক সাপোর্টিভ, এটা দেখে তো আপনি অনেক সাপোর্টিভ। আমি দেখেছি আপনি যখন ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছিলেন আপনার ফ্রেন্ডরা আপনাকে বলেছিল চিপস নিয়ে যেতে, আপনি তাদের জন্য চিপস নিয়ে যাচ্ছিলেন। আপনি ওয়েস্ট ইন্ডিজ গিয়েছেন, ম্যাচ খেলার সুযোগ হয়নি, কিন্তু টিমের সঙ্গে ছিলেন, একটা সিরিজ উইন ছিল। ওই গ্রুমিংটা বা ওই সিচুয়েশনগুলো আপনাকে কতখানি হেল্প করেছে নিজেকে আর একটু বেটারভাবে ডেভেলপ করতে? না, আলহামদুলিল্লাহ অ্যাজ এ প্রত্যেকটা ক্রিকেটারই স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলা বা ন্যাশনাল টিমের ড্রেসিং রুম শেয়ার করা। সো ওইখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি। খুবই ভালো লাগছে যে একটা সিরিজ উইন হইতে পারছি। বাট আলটিমেটলি আমি অনেক কিছু শিখছি। ওইখানে তাসকিন বাইরে ছিল, ফিজ বাইতে ছিল না, বাট যারাই ছিল খুবই হেল্প করছে। বাট আমি শেখার চেষ্টা করছি কখন প্রেশার মুহূর্তে কী করতে হবে। আমি যেটা পারি না ওইটা নিয়ে ওনাদের সাথে কথা হয়েছে। সো ওইগুলো নিয়ে আমি আলাদাভাবে কাজ করছি। আকবরের সঙ্গে আপনার বোঝাপড়াটা বেশ ভালো, অ্যাজ আ ক্যাপ্টেন আকবর আপনাকে বেশ সাপোর্ট দিয়ে থাকেন। যখন ইয়র্কার করতে হচ্ছিল আকবর মানে এমনও তো হয় যে 2-1টা বল ফুল টস পড়ে যায়, ক্যাপ্টেনের কাছে কি বার্তা ছিল এবং আকবরের সঙ্গে আপনার কেমিস্ট্রি নিয়ে একটু জানতে চাচ্ছি। না, ওনার সাথে আমার অ্যাজ এ বড় ভাই হিসেবে খুবই ভালো সম্পর্ক। শুধু আমার সাথে না, অ্যাজ এ
টিম মেম্বার হিসেবে প্রত্যেকটা টিমের মেম্বারের সাথে ওনার খুবই ভালো সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। লাইক আমরা 2-3 বছর ধরে একটা জায়গায় ক্যাম্প করতেছি, সো একসাথে অনেক দিন ধরে খেলতেছি। সো আমি তাকে ওইরকম কনফিডেন্স দিছি বিধায় উনি আমার প্রতি এত ফেথ। সো উনি জাস্ট একটা কথাই বলে বোলিংয়ের সময়, তুমি তোমার প্ল্যানে থাকো, তুমি তোমার প্ল্যানে স্টিক থাকো, ওইটাই করো, বাকি যা হবে আমরা বুঝে নিব। যদি তুমি একদিন ফেলও করো ওইটা আমরা বুঝবো, বাট তুমি তোমার প্ল্যানে থাকো। আপনার কিছু স্লাইড চেঞ্জেস এনেছেন আপনি বোলিং এর ক্ষেত্রে, যেটা আপনি একটা জায়গায় বলেছেন যে ল্যান্ডিং এর ক্ষেত্রে কিছু একটু স্লাইড চেঞ্জ এনেছেন, সেটা কি এই টুর্নামেন্টের ক্ষেত্রেই আপনি ইমপ্লিমেন্ট করেছেন না আগে থেকে ইমপ্লিমেন্ট করে গিয়েছিলেন, এবং চেঞ্জেস সম্পর্কে একটু জানতে চাচ্ছি। না না, এই টুর্নামেন্টে না, লাইক আমি যখন এই বছর এইচপি ক্যাম্পে ছিলাম, সো তখন থেকে করিকলিমর সাথে এটা নিয়ে কাজ হয়েছে। লাইক আমাদের যে ভিডিও অ্যানালিস্ট আছে নাসু স্যার, ওনার কাছ থেকে ভিডিওগুলো দেখছি। সো ওগুলো দেখে আর কি ওনার সাথে আমি এই কাজগুলো করছি এবং ওইটা আমি অ্যাপ্লাই করছি। আপনাদের ফাইনালের দিন বিসিবি প্রেসিডেন্ট গিয়েছিলেন, ফাইনাল হারের হতাশার পর বুলবুল ভাইয়ের সঙ্গে কি কথা হয়েছে বা কি বার্তাটা ছিল? না, উনি আসলে খুবই একজন ভালো মানুষ, পজিটিভ মানুষ। উনি আমাদের অনেক হেল্প করছে, লাইক ফাইনাল হারার পরে সবাইকে ইন্ডিভিজুয়ালভাবে সান্ত্বনা দিয়েছেন, মোটিভেট করছেন। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। এরপর আপনার জার্সি নাম্বার 12 হওয়ার পেছনে কারণটা জানতে পারি? 12 হওয়ার পিছনে না, আসলে জার্সি নাম্বারটা মিস্টেকের কারণে 12 হয়েছে। আমার জার্সি নাম্বার ছিল 24, সো মিস্টেক হওয়ার কারণে 12 আসছে। পরে আর চেঞ্জ করেন? না না, পরে যখন আমরা দেখছি তখন তো অলমোস্ট আমরা কাতারে, তখন আর কি চেঞ্জ করার স্কোপ ছিল না। আর আপনার অ্যাজ আ পেস বোলার হিসেবে আপনি কাকে দেখে পেস বোলিংটা বেশি মোটিভেটেড হয়েছেন, মানে দেশের বাইরে বা দেশে কোনো? ডেলস্টেন। ডেলস্টেনের সঙ্গে কখনো কথা হওয়ার সুযোগ হয়েছে, বা মানে কোনো ভিডিও দেখে ওনার কাছে কোনো কিছু শেখার মতো ইচ্ছা হয়েছে? না না, ওইরকম ওনার সাথে কখনো কথা হওয়ার সুযোগ হয়নি, বাট ওনার ভিডিও আমি সবসময় দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইয়োর টাইম। ইনশাল্লাহ ভালো কিছু হবে।